পাগল লজ্জা শরম নাই, তারাই বউ বেচে খায় কাপল ব্লগের নামে। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এ হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার রোস্টিং ভিডিও। সো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো বেশি বকবক করে না করে দেরি, আজকে ভিডিও শুরু করি। রিসেন্টলি ওমর অন ফায়ার একটা নতুন ভিডিও আপলোড করেছে, যেখানে কাপল ব্লগারদের হোকা মেরেছে, অর্থাৎ রোস্ট করেছে। যেখানে সে বুঝিয়েছে যে নিজের বউদের দিয়ে কীভাবে কাপল ব্লগাররা বউ ব্যবসা করে। ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। ওমর অন ফায়ারের এই ভিডিওটা আপলোড করার পর আমি জানতে পারলাম ভিউ ব্যবসা শুধুমাত্র কাপল ব্লগার না করে, আমাদের মতো কিছু রোস্টাররাও এইরকম করে। সাপড়ি রোস্টাররা এইরকম করছে যে ওমর অন ফায়ার আপলোড করলো হ্যান ত্যান, ওমরের নামে ভিউ কামাইতেছে। ওমর অন ফায়ার একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, সে প্রফেশনাল রোস্টার কিন্তু না। একটা কথা মনে রাখতে হবে যে সে রোস্টার না, তিনি হচ্ছে একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর। তার ভিডিও দেখে অনেকের হোগা জ্বলে, হ্যান ত্যান জ্বলবে তোর ভাই, কারণ তার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে তার দম রয়েছে। সে ফানি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরও তার ভিডিও যেরকম দম ভাই হাইপ আছে, সেই রকম জিনিস আমাদের মধ্যে নেই। আমরা কি করছি, তার ভিডিও তুলছি এবং তার উপর রিয়েকশন দিচ্ছি, শেষ। আমাদের কাজ এইটুকু। আমাদের ভিডিও এমন হচ্ছে যে যারা আবর্জনা আছে তাদের জন্য আমাদের ভিডিও থেকে হোগা জ্বলে না। তারা যেমন এমনভাবে বলে যে তোকে আসি আব্বা বলে, রোস্টারদের এসে আব্বা বলে যে আমি আর নিতে পারতেছি না আব্বা, আমাকে মাফ করে দাও। তা না করে তোরা কি করতেছিস, ওমর অন ফায়ারের ভিডিওতে রিয়েকশন মারতেছিস। আমরা কাপল ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। কাপল ব্লগারদেরকে রোস্ট করে নাই, ফোস্ট করে নাই, জাস্ট দিছে একটু লারা। এগুলো দেখেই তো তারা জ্বলতে জ্বলতে বারবিকিউ হয়ে গেছে, বুঝোস নাই ভাড়া? কি রে চুদির ভাই, তোরা রোস্টার না, তোরা বোকাচ্চোতা। তো এরকম করে কীরকম করে ভিডিও করতেছিস? কিছু রোস্টার আছে বাংলাদেশে যারা ওমর অন ফায়ারের নাম নিয়ে কামায়, ওমর অন ফায়ারকে কপি করে, হ্যান ত্যান। কপি করো ঠিক আছে, এটা মানলাম যে ওমর অন ফায়ার একজন ভালো মানুষ, তাকে দেখে কপি করা যায়। বাট তোরা কীরকম করিস ওমর অন ফায়ারে রিসেন্টলি তাদের সরাসরি তাদের পা চারাচারি করিস। লাইক যেমন এটা, এই যে একটা চুদির ভাই, আর একটা হচ্ছে এই একটা চুদির ভাই, বহুত মেরেছে। এখন তো দেখি আমার সিনিয়র পালার রোস্ট ভিডিও বন্ধ কর, রিয়াকশন মারো, আমিও রিয়াকশন ভিডিও শুরু করি। বাংলাদেশের রোস্টারদের অবস্থা দেখে মনে হচ্ছে যে সবাই এখন ওমর অন ফায়ারের উপর ডিপেন্ড করে, তারা নিজেদের দিয়ে কোনো রোস্ট ভিডিও তৈরি করে না। কীভাবে কী করবে সেটা ওমর অন ফায়ারের ভিডিও দেখে কপি করে। ভাই ওমর অন ফায়ার হচ্ছে একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, এখন সে হয়ে যাচ্ছে বাংলাদেশের টপ 1 রোস্টার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, খোদা হাফেজ।